নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। সিলেবাস আপলোড করার পর অনেক ছাত্রছাত্রী আমাকে পার্সোনালি মেসেজ করেছো এবং তোমরা কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করেছো যে স্যার কবে থেকে বই আসবে বা বই কবে থেকে পাওয়া যাবে। আগে থেকে আমরা প্রস্তুতি নিতে পারতাম বই পেলে, কিন্তু আমরা আজও বলছি এবং আগেও বলেছি যে উচ্চ মাধ্যমিকের যে নতুন সিলেবাস এসেছে এবং সেই সিলেবাস অনুসারে যে নতুন বই, সেই বই কিন্তু এখনও পর্যন্ত বাজারে আসেনি। সেটা প্রকাশ হওয়ার পর্যায়ে রয়েছে, অর্থাৎ সেটার কিন্তু পাবলিশিং প্রসেস চলছে এবং সেই সম্পর্কেই আজকের একটি ভিডিও। এই ভিডিওতে বলা হয়েছে যে কবে থেকে বই আসতে পারে এবং কবে থেকে সেটা বাজারে তোমরা অ্যাভেলেবেল পেতে পারো। সে সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা যথেষ্ট উপকারে আসবে তোমাদের এবং এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখো, বলা হয়েছে সরস্বতী প্রেসে চলছে ছাপানোর কাজ, উচ্চ মাধ্যমিকের নতুন বই কবে আসছে বাজারে। বদলে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কাঠামো। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একাদশ ও দ্বাদশের পাঠ্যক্রমকে 4টে সেমিস্টারে ভাগ করার কথা ঘোষণা করা হয়েছে এবং সেই হিসাবে 2025-26 শিক্ষাবর্ষ থেকে বছরে দুবার হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু বই তার কি হবে, অর্থাৎ বই কবে থেকে পেতে পারো। এক্ষেত্রে বলা হচ্ছে যে এপ্রিলের শুরুতেই বাজারে আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের নতুন বই। নতুন সিলেবাস নিয়ে প্রকাশকদের সঙ্গে বৈঠক সেরেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। টেক্সট বুক কর্পোরেশনের সঙ্গেও বৈঠক শেষ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। ভাষার বই সরস্বতী প্রেসে ছাপাচ্ছে সংসদ, এপ্রিলের মধ্যেই তা পেয়ে যাওয়ার আশা সংসদের। প্রসঙ্গত, নতুন শিক্ষানীতি অনুযায়ী একাদশ শ্রেণীতে যে দুটি পরীক্ষা হবে তা গণ্য হবে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার হিসাবে এবং উচ্চ মাধ্যমিকে যে দুটি পরীক্ষা হবে অর্থাৎ ক্লাস 12-এ সেটি হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার হিসাবে। যে সমস্ত সাবজেক্টগুলোর প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে সেই সমস্ত সাবজেক্টগুলোর 30 নম্বর প্র্যাকটিক্যাল এবং লিখিত নম্বর হবে 70, 35 দুটো সেমিস্টারে ভাগ হয়। আর যেগুলোর প্র্যাকটিক্যাল থাকবে না সেগুলো হবে 80 নম্বরের লিখিত পরীক্ষা, অর্থাৎ 40-40 ভাগ হয় এবং 20 নম্বর থাকবে প্রজেক্ট। 70-এ পরীক্ষা হলে 21-এ পাস বলে বিবেচিত করা হচ্ছে এবং 80 নম্বরের মধ্যে 24 পেলে পাস বলে গণ্য করা হবে। আশা করি এই ভিডিওটা যথেষ্ট উপকারে আসলো। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং তোমাদের আবারও বলছি যে পরীক্ষা কিন্তু যে নতুন সিলেবাস অনুসারে হবে সেই নতুন সিলেবাসের বই এপ্রিল মাসের শুরু থেকেই তোমরা বাজারে পেয়ে যেতে পারো এবং এই নতুন শিক্ষানীতি অনুসারে যে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে তাতে পাশের নম্বর যেখানে প্র্যাকটিক্যাল আছে সেই 70 নম্বরের মধ্যে পেতে হবে 21 এবং যেখানে 80 নাম্বার আছে অর্থাৎ যেখানে প্র্যাকটিক্যাল নেই সেখানে লিখিত 80 নাম্বারের মধ্যে দুটো সেমিস্টার মিলিয়ে পেতে হবে মাত্র 24 নাম্বার, তবেই তুমি পাস বলে বিবেচিত হবে। এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় পাশের বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলবে না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। পরবর্তী আপডেট পেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব।